সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। একটি হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে 4 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত 10 এপ্রিল বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত তাদের জামিন দেন। এরপর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হলে আবারও তামান্নাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে তার জামিন শুনানির দিন 150 নম্বর কেসের জামিন শুনানি থেকে 1,463 নম্বরে থাকা শারমিন আক্তার তামান্নাকে জামিন দেয় আদালত। ফলে আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। 30 মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে 2 ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে সাজ্জাদ ও সন্ত্রাসী সারওয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরওয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। এই ঘটনায় গত 1 এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রামের কারাবন্দী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে মামলায় হুমকির আসামি করা হয়। এছাড়া সাজ্জাদ বর্তমানে চাঁদগাঁও থানার ইট বালু ব্যবসায়ী আফতাবউদ্দিন খুনের মামলায় রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। গত 15 মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে গত 29 জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ 15টি মামলা রয়েছে। সাজ্জাদের স্ত্রীকে আবারও গ্রেফতারের নির্দেশ দিয়ে আদালত কি ঠিক কাজই করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।